তেল আবিবের ব্যস্ত নাহালাত বিনাম্মিন স্ট্রিটে মঙ্গলবার ছুরিকাঘাতে ঘটনায় 4 জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে আহতদের মধ্যে 3জনকে ইচিলভ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের গলায় গভীর ক্ষত থাকায় অবস্থা বেশ গুরুতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে হামলাকারী একজন 28 বছর বয়সী মরক্কোর নাগরিক, যিনি আমেরিকার স্থায়ী বাসিন্দা। তিনি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট জানিয়েছে ওই ব্যক্তির ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে তদন্ত চলছে। হামলাটি প্রথমে নাহালাত বিন্যামিন স্ট্রিটে ঘটে, যা তেল আবিবের রেস্তোরাঁ এবং নৈশ জীবনের জনপ্রিয় একটা এলাকা। পরে গুরজেনবাগ স্ট্রিটে আরেকজনকে ছুরিকাঘাত করেন হামলাকারী। পুলিশ সেখানে গুলি চালিয়ে তাকে থামায়। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী হামলাকারীর কাছ থেকে আমেরিকান রেসিডেন্ট পারমিট এবং সীমান্ত নিয়ন্ত্রণের টিকিট উদ্ধার হয়েছে। জানা গেছে তিনি 18 জানুয়ারি ট্যুরিস্ট ভিসায় ইসরায়েলে প্রবেশ করেন। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী মোসে আভরেল জানিয়েছেন বেন গুরিয়ন বিমানবন্দরে ওই ব্যক্তির প্রবেশে আপত্তি জানিয়েছিল সীমান্ত অভিবাসন বাহিনী, তবে শিন বেট নিরাপত্তা পরিষেবা তার প্রবেশের অনুমতি দেয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হামলার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।